আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। আজকে আমরা রান্না করব থাই স্যুপ, খুবই ঝটপট উপায়ে। প্রথমেই আমরা প্যানের মধ্যে দিয়ে দিব 350 ml পানি, হালকা গরম হতে হবে। আর আজকে আমি রান্না করব ম্যাগি হেলদি স্যুপ, যেটা থাই ফ্লেভারে আছে। তো আমরা প্রথমে প্যাকেটের যে স্যুপগুলো আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো গরম পানির সঙ্গে মিশিয়ে নিব। পানিটা ফুটন্ত করবেন না। পাউডারটা মিক্স করে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে অ্যাড করতে পারেন সিদ্ধ করা চিকেন, চিংড়ি মাছ, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর মজা লাগবে। তো আমি আজকে অ্যাড করেছি এর মধ্যে চিংড়ি মাছ মাঝারি সাইজের, আর সাথে একটু দিয়েছি ডিম ফিটে। এতে করে খুবই মজা লাগবে, দ্বিগুণ মজা বেড়ে যাবে স্যুপে। আর এর সঙ্গে মজা আরও বাড়াতে চাইলে অ্যাড করতে পারেন থাই পাতা আর কাঁচামরিচ কুচি। কিন্তু আমার কাছে আজকে থাই পাতা ছিল না, সেক্ষেত্রে আমি ইউজ করেছি লেবু পাতা। একটি লেবু পাতা আর একটি কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিয়েছি। আর একটি ম্যাগির থাই স্যুপের প্যাকেটে 2 জনের পরিমাণের স্যুপের ইনগ্রিডিয়েন্টস থাকে। তো আমি সামান্য একটু লবণ অ্যাড করে নেব, যেহেতু আমি চিংড়ি মাছ আর ডিমটা অ্যাড করেছি। আমার কাছে মনে হয়েছে একটু লবণ দিলে আরও মজা লাগবে। আপনারা চাইলে এর মধ্যে টমেটো সসও অ্যাড করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে থাই স্যুপের ফ্লেভারটা থাকবে না। আর এই স্যুপটা খুবই হেলদি হয়। কোনো তেল মশলা ছাড়া খুবই হেলদি সবার জন্য, ছোটরা বড়রা সবাই খেতে পারে। ইনশাল্লাহ আপনারা এই সহজ উপায়ে বাসায় ট্রাই করতে পারেন। কোনো ঝামেলাই নেই। হঠাৎ থাই স্যুপ খেতে ইচ্ছে করলো, রান্না করে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। প্লিজ সবাই কাইন্ডলি আমাকে সাপোর্ট করবেন। নীলিমাস কিচেনেটের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।